ঝরে যাওয়া পাতা। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত, ভালোবাসা। তা দেখো, আমি চলে এসেছি স্টেশনে। আমি এই মুহূর্তে এখন স্টেশনেই আছি। তা আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে। সেইভাবে আগে থেকে কোনো প্ল্যান করিনি, হঠাৎ করেই যাচ্ছি। তা তোমাদের দাদাভাই যাবে না, ও আমাকে তাই স্টেশনে দিতে এসছে, কারণ যেহেতু রাত হয়ে গেছিলো। বললাম না, আগে থেকে কোনো প্ল্যান করিনি, হঠাৎ করেই যাচ্ছি তো। তা দেখো, ট্রেনের মধ্যে কোনো ভিডিও শ্যুট করিনি, যেহেতু একা একা ছিলাম। আর তারপর ট্রেনের মধ্যে ট্রেনটা ভালোই ভিড় ছিল, ওর জন্য কোনো ভিডিও করার কোনো পরিস্থিতি পাইনি, তাই করতে পারিনি। তা দেখো, দিদির বাড়িতে চলে এসেছি। আর এটা দিদির ছেলে, আর এটা হচ্ছে আমার দিদি। তা চলো, ও একটু কথা বলবো বলছে। হাই গাইস, কেমন আছো? ভালো আছো আশা করি। আমরাও খুব ভালো আছি। এর গাড়ি আমার মামুনি এসেছে। আর আমি কেন এসেছি আমার দিদির বাড়ি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে। আজকে আমি দিদির বাড়িতে হঠাৎ করে এসেছি, আর আমার দিদিও জানে না যে আমি দিদির বাড়িতে আসব। তা দিদি আমাকে দেখে তো পুরো অবাক হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না আমি এসেছি একা, তাও আবার রাত্রিরে। আস্তে আস্তে প্রায় 7:30 8টা বেজে গেছিলো। তা যাই হোক, কেন এসেছি তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আগে আমি কেন এসেছি। আজকে হচ্ছে আমার দিদির অ্যানিভার্সারি, তা সেজন্যই আসা। আসলে এটা দিদি জানে না, জামাইবাবুর সাথে আমার সকালে, মানে সকালে না, দুপুরের দিকে কথা হয়। জামাইবাবুকে আমি উইশ করি। তা জামাইবাবুকে আমি তখন বললাম যে আমি কেক কাটবেন তো। তা জামাইবাবু বললো কি তুমি আসলেই আমি কেক কাটবো। আসলে কি বলো তো, আমার জামাইবাবু একটু লাজুক টাইপের, মানে কেক টেক কাটা এইসব অতটা পছন্দ করে না। তোমার এমনি অ্যানিভার্সারিতে গিফট দেবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কেকটা কাটেনি, কোনোবারই কেকটা কাটেনি। তা আমি বলছি ঠিক আছে, আমি যদি যাই আপনি কেক কাটবেন তো? তা বলছি ঠিক আছে, তুমি আসলে আমি কেক কাটবো। আমার সাথে একটা বেট ফেলেছিল। তাহলে ঠিক আছে, দেখাই যাক। তার জন্য আমি আবার জেদ করেই আমার আসা, হঠাৎ করে প্ল্যান করেই। তা আমি কেকটা আবার আমিই নিয়ে এসেছিলাম। তা কেকটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তাই এই দেখো, আমার জামাইবাবু, লাজুক জামাইবাবু, আর ওটা আমার হচ্ছে দিদি। তো তোমরা আগেই চেনো অনেকে, অনেকে যারা আবার নতুন ফ্রেন্ড তারা চেনো না, তাই আমি বললাম ওটা আমার দিদি। আর ওটা আমার দিদির ছেলে সোনা, এটা জামাইবাবু। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। না 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 না, না না না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসনা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে। চলো, আমার দিদি কি করছে রান্নাঘরে তোমাদেরকে দেখায়। এই দেখো আমার দিদি, ও এখন করছে লুচি। এই দেখো, আটা মাখা হয়ে গেছে, এখন লুচি বানাবে। রাতে আমরা ডিনারে সবাই লুচি খাবো, লুচি আর চিলি চিকেন। এই দেখো, আমি
একটু হাই কর আমার ফ্রেন্ডদের। হাই জিসা কর, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো তো? দিদি এখন ব্যস্ত, এই যে তারপর দেখো আমাদের লুচি আর চিলি চিকেন রেডি হয়ে গেছে, তা আমরা এবার বসে পড়েছি। বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, তাই হচ্ছে তাদেরকে দেখাতে পারিনি। আর দেখো লাস্টে দিদি আর আমি খাচ্ছি আর খুব মজা করছি আর অনেক গল্প করছিলাম। আর ও আমার শুধু যে দিদি তা কিন্তু না, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। আমার দিদিকে আমার সমস্ত কিছু শেয়ার করি, আমার দিদিও আমাকে সমস্ত কিছু শেয়ার করে। আর আজকে আমি সবথেকে কেন যেন সবথেকে খুব খুশি আমি আজকে, কারণ হচ্ছে আমার দিদির যে মনে যে আশা, এই আশাটা আমি পূর্ণ করতে পেরেছি। আসলে কি বলো তো, আমার জামাইবাবু খুব ভালো, ভীষণ ভালো মানুষ, কিন্তু কি বলো তো, কেক টেক কাটা না অতটা পছন্দ করে না, মানে লজ্জা পায়। তা হচ্ছে যে আজকের দিনে আর কি, এটা স্পেশাল দিন, সেই দিন যে আমার দিদির এই যে মনের আশাটা আমি পূর্ণ করতে পেরেছি, যে কেক কাটাতে পেরেছি, এটাই আমি সবথেকে খুব হ্যাপি, আজকে ভীষণ হ্যাপি। তা যাই হোক, চলো আমরা খেয়ে নিই। তা ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, বাই, টাটা।